ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। আবারও বাংলাদেশকে বাঁচানোর জন্য যখন সমস্ত মুসলিম দেশ এবং ওদের সবচেয়ে প্রিয় চায়না মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই সময়ে ময়দানে নামে ভারত। ভারতের তরফ থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য নিজেদের একটা স্পেশাল অপারেশন লঞ্চ করেছে, যাতে আমাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে শুরু করে কমান্ডোরা প্রত্যেককেই মোতায়েন করা হয়েছে। আর মজার ব্যাপার দেখুন, একদিকে ভারত সরকার এবং ভারতীয় ফোর্সেস বাংলাদেশের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, ওদিকে বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় সেই ভারতকে এখন আবার গালি দিচ্ছে। পুরো বিষয়টিকে ডিটেলসে বলবো যে কিভাবে আবারও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজকে পাঠানো হয়েছে বাংলাদেশকে বাঁচাতে, ও তার সাথে এতে বাংলাদেশের কী প্রতিক্রিয়া, এবং ওদের কমেন্টগুলোও দেখাবো যে ভারতের সাহায্য সত্ত্বেও ওরা ভারতের বিরুদ্ধে কী ধরনের চিন্তাভাবনা রাখে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, ঘটনাটা আজ থেকে প্রায় 3-4 দিন আগের, মানে 12 তারিখে, যখন এক বাংলাদেশি জাহাজ আবদুল্লাহ ভারত মহাসাগরের এক দেশ মোজাম্বিক থেকে ইউএইর দিকে যাচ্ছিল। এটা বেসিক্যালি একটা কার্গো জাহাজ, যা মেইনলি মাল বহন করে এক দেশ থেকে অন্য দেশে। এখন ঘটনাচক্রে কী হয়, এই জাহাজ মোজাম্বিক থেকে চলা শুরু করতে মাঝপথে এর ওপর সোমালিয়ার পাইরেটসরা হামলা চালায়। আর এই হামলায় প্রাথমিক অনুমান যে মোটামুটি 12 থেকে 22 জনের মতন হাতিয়ার সহ এই আতঙ্কবাদী বা পাইরেটস যাই বলুন, তারা কিন্তু এই জাহাজের ওপর হামলা করে এবং এরপর গোটা জাহাজকে নিজেদের কন্ট্রোলে নেয়। বাংলাদেশের মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই জাহাজে মোটামুটি 23 জনের মতন বাংলাদেশি ক্রু মেম্বার ছিল, আর প্রত্যেকেই কিন্তু সোমালিয়ার পাইরেটসরা এখানে বন্দি বানিয়ে নিয়েছে। এরপর এই পাইরেটসরা বাংলাদেশের এই জাহাজকে সোমালিয়ার গারাকুর উপকূলের দিকে নিয়ে যেতে শুরু করে, যাতে করে এই জাহাজকে কেউ বাঁচাতে না পারে। আর স্বাভাবিকভাবেই বাংলাদেশের পক্ষে এটা তো অসম্ভব ব্যাপার যে ওদের নৌবাহিনী ভারত মহাসাগরে এত দূর গিয়ে ওদের জাহাজকে ফিরিয়ে আনবে। এখন এরই মাঝে এন্ট্রি হয় ভারতে। এই গোটা ভারত মহাসাগর রিজিয়নের যে নেট সিকিউরিটি প্রোভাইডার সেটা এখন ভারতই, তাই পুরো এরিয়া কিন্তু ভারতীয় নৌবাহিনীর আন্ডারেই আসবে। ফলে এই রিপোর্ট দেখুন, যার মতে বাংলাদেশের এই জাহাজ সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে তড়িঘড়ি ভারতীয় নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ ওখানে ছুটে যায়, এবং ভারতের তরফ থেকে কিন্তু একটা প্রপারলি অপারেশনকে লঞ্চ করেছে, যাতে না কেবল এই বাংলাদেশের জাহাজ বরং তার সাথেই এখানে বন্দি থাকার সমস্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পারে। যার দরুন গতকাল আমাদের নৌবাহিনীর তরফ থেকে একটা টুইট করে এ বিষয়ে ইনফরমেশান দেয় যে ভারতীয় নৌবাহিনী অলরেডি এই জাহাজকে খুঁজে বের করে ফেলেছে, এবং জাহাজের ছবি সহ ওই পাইরেটসদের ছবিও পাবলিক করা হয়। রিপোর্ট অনুযায়ী ভারতীয় নৌবাহিনী অ্যাকচুয়ালি বাংলাদেশের এই জাহাজে অ্যাটাক হওয়ার সাথে সাথে নিজেদের একটা যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিল, এবং যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে এখানে ভারতের এই যে তলোয়ার ক্লাসের যুদ্ধজাহাজ আইএনএস তারকাশ, সেটা বাংলাদেশের এই জাহাজকে সবার আগে ইন্টারসেপ্ট করে। এছাড়াও এর সাথে আমাদের হেলিকপ্টার আর আরও একটা নেভাল শিপ এবং এয়ারক্রাফটকেও ডিপ্লয় করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী গত 14 তারিখে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশের জাহাজের কাছে পৌঁছে গিয়েছিল। এরপর ভারতের যুদ্ধজাহাজ দেখা মাত্র সোমালিয়ার পাইরেটসরা কী করে, ওই জাহাজে বন্দী সমস্ত বাংলাদেশিদের ওপর বন্দুক তাক করে এবং ওদের মেরে ফেলার হুমকিও দেয়। এমনকি বেশ কিছু রাউন্ড হাওয়াতে তো গুলিও ছোড়া হয়। ফলে বাধ্য হয়ে বাংলাদেশিদের ক্ষতির আশঙ্কায় ভারতীয় জাহাজ কিছুটা পিছিয়ে আসে। এরপর এই বাংলাদেশের জাহাজকে সোমালিয়ার উপকূলীয় এলাকায় নোঙর করানো হয়, এবং গোটা জাহাজ দ্বিতীয় একটা জলদস্যুদের গ্রুপের হাতে এরা হস্তান্তর করে চলে যায়। ওদিকে ভারতীয় নৌবাহিনী এখনও কিন্তু জাহাজের পিছু ছাড়েনি। গতকাল ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল, কিন্তু ওরা কোনো রকম জবাব দেয়নি। আর তারপর ভারতীয় নৌবাহিনীর হাত থেকে বাঁচাতে ওরা বাংলাদেশের এই জাহাজকে আবারও উপকূল থেকে সরিয়ে নিয়েছে। তবে বন্ধুরা, ভারতীয় নৌবাহিনীর দাবি যে আমাদের যুদ্ধজাহাজ এখনও সোমালিয়ার জলসীমার মধ্যেই রয়েছে, আর তারা লাগাতার চেষ্টা চালাচ্ছে এবং সম্ভাবনাও রয়েছে যে ওদেরকে উদ্ধার করা যেতে পারে। এবার এখানে মজার ব্যাপার দেখুন, একদিকে আমাদের নৌবাহিনী দিন রাত প্রাণের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এই 23 জন নাগরিক আর ওদের জাহাজকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, কিন্তু ওদিকে বাংলাদেশের যে সাধারণ জনগণ সেই ভারতকেই গালি দিচ্ছে। এই কমেন্টগুলো দেখুন, যেখানে বাংলাদেশের জনগণ সোশ্যাল মিডিয়ায় কী ধরনের কমেন্ট করেছে যে ওদের নাকি ভারতের সাহায্যের প্রয়োজন নেই। এছাড়াও নোংরা ভাষায় গালিগালাজ রয়েছে। ওদিকে আরও কমেন্ট রয়েছে, কিন্তু সেগুলো আবার ইউটিউবে দেখানো যাবে না, গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। আর শুধু তাই নয়, আমাদের নৌবাহিনীর এই টুইটের নিচে বাংলাদেশিদের জবাব দেখুন। কেউ বলছে ভারতীয় নেভি নাকি কিছুই করতে পারবে না, খালি কলসি বাজে বেশি। কেউ ভারতকে বয়কট করার ডাক দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং এই ব্যক্তির দাবি যে সোমালিয়া একটা মুসলিম দেশ, তাই ওরা বাংলাদেশিদের ফিরিয়ে দেবে, কিন্তু ভারত নাকি মাঝখানে হস্তক্ষেপ করছে ওদের এই মুসলিম ব্রাদারহুডের মাঝে। অর্থাৎ এই হলো ওদের প্রতিদান। যদিও এর জবাব সোমালিয়ার তরফ থেকেই দেওয়া হয়েছে,
সোমালিয়ার এক অ্যাকাউন্ট থেকে সাকিব হাসান নামক এই অ্যাকাউন্টকে জবাব দিয়েছে যে ওরা অবৈধ মাছ চোর, তাই ওদেরকে এবার একটা শিক্ষা দেওয়া জরুরি। অর্থাৎ সোজা ভাষায় বাংলাদেশিদের বিশ্বের কোনো মুসলিম দেশ মুসলিম হিসেবে সম্মান দেয় না, আর না ওদের কেউ সাহায্য করবে। ভারত বিনা কোনো স্বার্থে 1971 থেকে সাহায্য করছে, কখনো স্বাধীনতার জন্য, কখনো ইকোনমিক ক্রাইসিসে, কখনো দেশে ফিউল ক্রাইসিসে তেল পাঠানো হোক বা মহামারীতে ফ্রির ভ্যাকসিন দেওয়া হোক। কিন্তু তাও ওরা একবার সুযোগ পেলে সবার আগে ভারতের বিরুদ্ধেই কাজ করবে। আর এটাই প্রমাণ যে বেইমানি ওদের রক্তে মিশে গেছে। ভারত যাই করুক, ওরা ভারতের পিঠে ছুরি মারবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।